বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর বাড়ির বিজ্ঞানীরা তাদের নিরলস চেষ্টা এবং পরিশ্রমের যে ফসল আপনারা এই মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছেন। তারা দিনরাত যে গবেষণা করেছে, যে পরিশ্রম করেছে, এটাকে গ্রেডিং পদ্ধতি বলে। তো এই পদ্ধতিতে এই মাঠে গবেষণার জন্য এখানে দেওয়া আছে। তো তারপর এই জাতগুলোকে তারা এখান থেকে এখন হারভেস্টিং করার পর এগুলো গ্রেডিং পদ্ধতি এখানে সাজানো হয়েছে। এখান থেকে দেখানো হচ্ছে যে এই আলুগুলোতে মানে কতগুলো আলু ভালো আছে, কতগুলো আপনার রোগ এবং রোগবিহীন এবং ছোট বড় পর্যায়ক্রমে এখানে সাজানো হয়েছে। গবেষণা করার পর যদি এই আলুটা উন্নত জাত হয় তাহলে এটা কৃষকদের হাতে বিভিন্ন বিচার বিশ্লেষণের পরে এগুলো তুলে দেওয়া হবে। আলুটা কাটার পর ভিতরে যে এক লাল অংশ দেখা যাচ্ছে, একটা চমৎকার একটা ব্রাইটনেস কালার চলে আসতেছে, মানে সুন্দর লাল টকটকা কালার, এবং ভিতরে কিন্তু সেম। এই আলুর গুণাগুণ ক্ষমতাটা কি? তো আগামীতে স্যারেরা যদি এটা সিলেকশন করে তাহলে মাঠ পর্যায়ে যাবে। কিছু গুণ আছে, যেরকম এটাতে অনেক কিছু ভিটামিন যুক্ত, যার কারণে কালারটার চেঞ্জ মনে হইতেছে। মানে অন্য আলুর চাইতে এটা কি মানে আরো বেশি ভিটামিন যুক্ত? হ্যাঁ, সচেতন করতে পারি আলু সম্পর্কে, গুণ সম্পর্কে, গুণাগুণ মান সম্পর্কে যদি করতে পারি তাহলে এই আলু আমার মনে হয় যে বাংলাদেশের এই দরিদ্র দেশের জন্য এটা সবচেয়ে ভালো আলু। এটা ফলনও অনেক বেশি এবং রোগ বালাই থেকে অনেক মানুষ রক্ষা পাবে। এর বিষয় তো হচ্ছে ক্যান্সার প্রতিরোধক।